জীবন যুদ্ধে হার না মানা এক বালক, নাম তার হৃদয় দাস। পিতা শ্যামল দাস। অসুস্থ পিতা শ্যামল দাস সহ 7 জনের পরিবার চালনা করছেন ছোট্ট এই শিশুটি হৃদয়। যে সময় স্কুলের গণ্ডি কিংবা খেলাধুলায় ব্যস্ত থাকার কথা ছিল এই অবুঝ শিশু হৃদয়ের, ঠিক সেই সময় অসুস্থ পরিবার এবং অসুস্থ পিতামাতার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন ছোট্ট এই হৃদয়। সংসার চালনা করার জন্য তাই তো তিনি স্যানিটারির কাজে যোগ দিয়েছেন। হৃদয়ের মতো এমন অসংখ্য হৃদয় রয়েছে সারা বাংলাদেশে, যে সময় তাদের খেলাধুলা কিংবা বই পুস্তক নিয়ে থাকার কথা ছিল স্কুলের গণ্ডিতে, ঠিক সেই সময় তারা সংসারের হাল ধরেছে, কাজ করছে স্যানিটারিতে। দিন শেষে যা আয় হয় অসুস্থ পিতা এবং পরিবারের ভাই বোনের জন্য চাউল ডাউল কিনে নিয়ে যান ছোট্ট এই হৃদয়। এমন অসংখ্য হার না মানা হৃদয়ের গল্প থাকছে বিভিন্ন সময়ে। দর্শক মণ্ডলী, আজকে সেই সংগ্রামী হৃদয়ের জীবন কাহিনী আপনাদের সামনে তুলে ধরেছি। হৃদয় দাস ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল স্কুলে লেখাপড়া করার, কিন্তু পিতা শ্যামল দাস অসুস্থ হয়ে পড়লে তার সংসারের ঘানি টানতে হয় ছোট্ট এই হৃদয়কে। যা রোজগার করেন তা দিয়ে তার পরিবার কোনো মতো নুন ভাত খেয়ে চলে, তবুও মুখে হাসি মুখ নিয়েই কাজ করে থাকেন ছোট্ট এই হৃদয়। আমরা এই ছোট্ট শিশু হৃদয়ের সার্থকতা কামনা করছি। না করলে সংসার চলে না, স্কুল যাবো কেমন করে? কাজ বাদ দিলে আবার ওদের মা অসুস্থ, কেমন করে দেখবো? আর স্কুল কাম কাম করলে স্কুল দেখতে পাচ্ছি না, এই জানে না। আমরা খুব গরিব মানুষ, ওই স্কুলে এখন যেতে পারি না করার জন্য। ভাই, আমারও স্কুলের স্বপ্ন ছিল, কিন্তু বাবা অসুস্থ হয়ে স্কুল যেতে পারলাম না। আমরা খুব গরিব মানুষ ভাই, কাজ না করলে সংসার চলে না, তার কারণে স্কুল যেতে পারি না। আমার স্বপ্ন ছিল স্কুলে যাওয়ার, কিন্তু বাবা মা অসুস্থ হয়ে কাজ করে সংসার চলে স্কুল যেতে পারি না। আমার স্বপ্ন ছিল। কাজ করে তুমি দিন কয় টাকা পাও? 200। এই 200 টাকাতে তোমার সংসার চলে? না, টেনে নুন ভাত খাই। আচ্ছা, টেনে টেনে নুন ভাত খাও। তো তোমার আব্বার কি অসুখ হয়েছে? আব্বা একবার বিছনায় পড়ে গেছে। বিছনায় পড়ে গেছে। তো এই 200 টাকা দিয়ে তোমার 7 জনের ফ্যামিলি চলে? ওই মোটামুটি চলে টুকটাক করে।